আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি নতুন হাইব্রিড জাতের পেঁয়াজের ক্ষেত। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগাছা নিধন চলছে। মূলত যে ক্ষেতটিতে দাঁড়িয়ে রয়েছি এটি রঙ্গিলা 7 নামের একটি হাইব্রিড জাত। প্রতি বিঘাতে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় অন্যান্য পেঁয়াজের তুলনায় এই পেঁয়াজ প্রায় 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন হয়। অন্যান্য পেঁয়াজের ক্ষেত্রে আমরা যেরকমটা দেখি 40, 50 বা 60 মণ সর্বোচ্চ হয়তো উৎপাদিত হয়, কিন্তু এই রঙ্গিলা 7 জাতের এই হাইব্রিড জাতের এই পেঁয়াজটি প্রায় 200 থেকে 250 মণ প্রতি বিঘাতে উৎপাদিত হয়। এখানে দু একজন কৃষক আগাছা নিধন করছেন। আমরা এই সম্পর্কে একটু এই জাত সম্পর্কে তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব। ভাই, কি নাম আপনার? মোহাম্মদ মাজেদুল ইসলাম। মাজেদ ভাই, এটা কি আপনার ক্ষেত? জি, আমার ক্ষেত। এই কয় বিঘা জমি এখানে পেঁয়াজ আবাদ করেছেন? এটা 2.5 বিঘা রঙ্গিলা 7 আবাদ করছি। মোট বলেন 2.5 বিঘা জমি। 2.5 বিঘা জমি। মোট কত একটু বলবেন? এবার আপনার এই 2.5 বিঘা জমি থেকে আপনি কি পরিমাণ পেঁয়াজ আপনার উৎপাদিত হবে বলে মনে করছেন? এই 2.5 বিঘা পেঁয়াজ প্রায় 400 মণ উৎপাদিত হবে। 400 মণ উৎপাদিত মানে হবে। প্রতি বিঘাতে 200 মণ উৎপাদন 200 মণ হবে। একটু পেঁয়াজের সম্পর্কে বলবেন, এত পেঁয়াজ আসলে কিভাবে? পেঁয়াজের সাইজটা কি একটু বড় না? এই পেঁয়াজের সাইজ হবে 1.5 থেকে 200 গ্রাম পার পিস। অন্যান্য জাতের চাইতে আপনি 2 থেকে 3 গুণ পেঁয়াজের ওজন বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, একটু দেখাবেন একটা দুই দূরে গাছ তুলবেন। এটা এখন এটা কয় মাস চলতেছে এটারে? এটা আপনি 3 মাস চলতেছে, আরো 1 মাস এই জমিতে থাকবে। তাই নাকি? জি, একটা তুলে দেখাবেন যে আসলে কিভাবে কেমন অবস্থা, একটু দেখাবেন। এটা তো বেশ বড় সাইজ হয়ে আসছে। এটা কি আরো বড় হবে? অনেক বড় আছে সাইডেও। এর থেকে কি আরো বড় হবে? হ্যাঁ, কেবল 50 গ্রাম পিস আসছে, এখন 1-150 গ্রাম এর সাথে মানে যোগ এর 3 হবে। গুণ হবে। একটা পিস হবে এত বড় পেঁয়াজ এত বড় পেঁয়াজ হবে। জি। তা আপনার কি মনে হচ্ছে এই পেঁয়াজ আবাদ করে আপনি আসলে কতটুকু আপনি অন্যান্য পিস চাইতে এই পিসটা আবাদ করে আপনি ফলন বেশি হবে, কমে বিক্রি করলেও পোষা যাবে, বা উৎপাদন খরচ বেশি। কিন্তু আপনি অন্যান্য জাতের বেশিরভাগই ফলন আসবে 70 মণ, 60 মণ, 40 মণ। এটা প্রায় আসবে 200 মণ। তার খরচের পরিমাণ ঘাটতি কমে যাবে, উৎপাদিত বেশি হবে, তার দাম কম হলেও এটা আপনি বিক্রি করে লাভবান হওয়া যাবে। মানে অল্প জমিতে বেশি পরিমাণ যেহেতু আবাদ হচ্ছে, মানে ওই ঘাটতিটা আসলে আপনার বেশি উৎপাদনের কারণে ওইটা ঘাটতি পূরণ হয়ে যাবে। মানে আপনারাও লাভবান, সাধারণ যারা কিনে খাবে তারাও আছে একটু কম দামে কিনতে পারবে। আপনার সাথে একটু কথা বলি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাহিদুল ইসলাম। আপনি কি পেঁয়াজ চাষ করছেন এবার? হ্যাঁ, পেঁয়াজ চাষ করছি। কত বিঘা জমিতে? আমার মোট আছে হলো 10 পাহি, 5 বিঘা আর কি। 5 বিঘা জমি। 5 বিঘা জমিতে কি কি জাতের পেঁয়াজ লাগিয়েছেন? একটা আছে হলো করসেস 80 আর একটা আছে হলো রঙ্গিলা 7, দুইটা। প্রসেস 80টা কেমন? এটা কি জাতের? এটা হাইব্রিড জাতের? এটা হাইব্রিড জাতের, ইউনাইটেড কোম্পানির। এই যে দেখতে পাচ্ছেন একই কোম্পানির দুইটা জাত, একটা রঙ্গিলা 7, একটা হচ্ছে করসেস 80। আচ্ছা আচ্ছা। করসেস 80-র ফলন হলো 100 থেকে 120 মণ, আর এটা হলো 80 থেকে 200 মণ। এই রঙ্গিলা 7-এর আর কি ফলন বিঘাতে 33 শতকে বিঘা আর কি। এই বিঘাতে এই ফলন। কিন্তু বর্তমান এই বছরের ধারা অনুযায়ী বর্তমান পিজের যে পরিমাণ খরচ, কিন্তু বাজার তুলনায় সেই পরিমাণ টাকা কৃষক পাবে না, কারণ লস গুনতে হচ্ছে। যারা শুধুমাত্র আগে আগে লাগাইছিল তাদের পক্ষেই ভালো ভালো পিস জন্মানো সম্ভব। যারা একটু নাবি লাগাইছে তাদের মনে করেন 40 মণ করে বিঘায় হবে, কিন্তু খরচ কিন্তু একই। এক বিঘা পেঁয়াজ উৎপাদন করতে 50,000 টাকা পারে খরচ হয়। কিন্তু সেই পেঁয়াজ যদি 1,000 টাকা মন যায়, তাইলে হিসাব করেন 40 মণ যদি বিঘাতে হয়, যারা নাবি লাগাইছে সবাই তো আর আগুর পারবে না। আগুর পারবে কয়জন? হয়তো 15 বিঘা জমি আগুর লাগাবে, সবাই তো নাবি লাগায়। কিন্তু এই কৃষকের বর্তমান বাজার অনুযায়ী প্রত্যেক কৃষকের 20,000 25,000 করে প্রত্যেক বিঘায় লস। কিন্তু আমার আশা যে আমার যদি দাম যদি একটু বাড়তি থাকতো, 1500 থেকে যদি 2,000 থাকতো, তাহলে কৃষক বাঁচতে পারতো। এই যে আপনার হাইব্রিড জাতের পেঁয়াজে আগ্রহ, এখন মানুষ আগ্রহ হচ্ছে যে হাইব্রিড জাতের পেঁয়াজ লাগাচ্ছে, এটা তো বাড়তি অর্থের আশায় নাকি? বাড়তি অর্থের আশা অবশ্যই। ওইটা যদি ফলন যদি ডবল হয়, হয়তো ওইগুলো মিডিয়াম লাগালে ওইটা 40 মণ 50 মণ হবে। এটা যদি মিডিয়ামও লাগাই তাও 100 মণ পারা যাবে, 120 থেকে 130 মণ হবে। সেই তুলনায় দাম যদি আমরা এটা যদি 1,000 টাকা করে পাই, তাইলে দেখেন টাকা আমাদের পোষা আসতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ কৃষকদের প্রতি আপনাদের মেসেজটা কি, যে আসলে এই হাইব্রিড জাতগুলোতে আসলে অভ্যস্ত হচ্ছে? হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত ছিল হলো কিং জাতের পেঁয়াজ, যার সর্বোচ্চ ফলনই 60 মণ, মানে সর্বোচ্চ হইলে 60 মণ। কিন্তু ওই কিং জাতের পেঁয়াজ এখন বর্তমানে ভালো তো সবাই জন্মাতে পারে না, যার কারণে 40 মণ 45 মণ করে হয়। আমি সবাইকে বলবো বীজের টাকা কিছু বেশি লাগলেও ভালো জাতের পেঁয়াজ উৎপাদন করা উচিত।
এতে কি কারণ আপনার কি মনে হয় ভালো যে এই ধরনের হাইব্রিড জাতের পেঁয়াজ লাগালে পেঁয়াজের যে আসলে দাম অসময়ে যে দামগুলো বৃদ্ধি পায়, মানুষ আসলে পেঁয়াজ নিয়ে যে ধরনের হাহাকার সৃষ্টি হয় দেশে, হাহাকার কম হবে। কারণ আপনি চিন্তা করেন একটা বিঘা যদি 50 মণ হয়, সেই তুলনায় 100 মণ হয়, তাহলে নিশ্চয়ই ডবল হচ্ছে। 100 বিঘা চাষ হলে আগে যদি 100 বিঘা চাষ হতে পূর্বে, এখন বর্তমানে সেই 100 বিঘা জমিতেই 200 বিঘা ফলন হচ্ছে, যার কারণে পিজের বাজার দাম অত কম হলেও আপনার অন্তত মানে আমরা পরিমাণ বৃদ্ধির সাশ্রয়ী হচ্ছি। ভোক্তা পর্যায়ে যারা ক্রয় করবে তারা কিছু কমে পাবে, তাদের জন্য। কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছেন কি? হ্যাঁ, কৃষি কর্মকর্তা সহায়তা হলো, আমাদের দেশের বর্তমান মূল সমস্যা হলো সিন্ডিকেট। আমাদের সারের বস্তায় লেখা থাকে একদম যে এত টাকা করে সার বিক্রি করা উচিত, এত টাকা করে উচিত, কিন্তু সেই সার আমরা প্রয়োজনের তুলনায় বেশি দামে কিনতে হয়। সিজনে কার টাকা আছে ঘরে যে সার কিনে আগে রাখতে হবে? সিজনের আগে, শুরু হওয়ার আগে সারের দাম থাকে 1050 টাকা বস্তা। সেই সার সিজন লাগলে পরেই সবাই কৃষক নিয়ে আসে, সেই সময় সারের দাম হয়ে যায় 1550 টাকা বস্তা, 500 টাকা বস্তায় বৃদ্ধি হয়ে যায়। এই 500 টাকাতে আমাদের ভর্তুকি দিতে হয়, কোনো এনজিওতে, কোনো খামারেতে, কোনো জায়গাতে লোন করতে হয়। কিন্তু সেই সিজন কমে গেলে ঠিকই আবার সারের দাম কমে যায়। আমাদের কৃষি কর্মকর্তার কাছে প্রধান মেসেজ হলো যে সারের দাম কেন বাড়ে, এগুলো নিয়ন্ত্রণ কেন করতে পারে না তারা, কেন পারে না, ওরা কেন ধরতে পারে না? আমি একটা ভিডিও দেখি, নিয়মিত আব্দুল জব্বার মণ্ডলের ঢাকায় তারা পরিচালনা করে ভোক্তা অধিদপ্তরে, কিন্তু আমাদের গ্রাম পর্যায়ে এর কোনো নাই, যার কারণে আমরা সাধারণ কৃষক। ভোক্তা অধিকারের যে আসলে মানে যারা ভোক্তা অধিকারের যারা দায়িত্বে রয়েছেন, তারা আসলে মাঠ পর্যায়ে কাজ মাঠ পর্যায়ে তারা কোনো কাজ করে না, শুধু শহর পর্যায়ে করে। কিছুটা ভিডিও দেখে জানতে পারছি শহর পর্যায়ে করে, কিন্তু গ্রাম পর্যায়ে আমার একটা বাস্তব ধারণা, আমি 2250 টাকা দিয়ে সার কিনছি, এক বস্তা সার। সেই সার কিছুদিন পরেই, মানে 15 দিন পরে 3150 টাকা হয়েছে। তাহলে এবার চিন্তা করেন যে সেই সারটা 850 টাকা বৃদ্ধি দিয়ে মানুষ ক্রয় করতেছে। ভাগ্যিস আমি কিনে রাখছিলাম। আমি শুধু আমার জন্যই বলতেছি না, যারা কেনে নাই, আমি যে কোনো কারণে কিনছিলাম হয়তো সেই জন্য আমি কম পাইছি, কিন্তু যারা কেনে নাই তারা কেন এই ধরনের ভোগান্তিরা বাজার নিয়ন্ত্রণে যারা কাজ করে আসলে তাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। আরো বেশি মানুষ সচেতন তো বলা চলে গ্রাম পর্যায়ে নাই, তার সচেতন হওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। সাধারণত এমনি বাজারে যারা দোকান আছে তারাই সিন্ডিকেট করে এই কাজটা। আমরা কিছুক্ষণ আগে রঙ্গিলা স্বাদ দেখিয়েছিলাম হাইব্রিড জাতের এই পেঁয়াজ। আমরা এখন যে ক্ষেত্রটিতে রয়েছি এটি ক্রস S80 নামের আরেকটি হাইব্রিড জাত। এইখানে আসলে যারা পেঁয়াজগুলো ধরে রেখেছেন, পেঁয়াজগুলো মনে হয় তোলার মতো সময় হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, তোলার মতো সময় হয়ে গেছে, এটা এখন শক্ত পরিপক্ক হবে। পেঁয়াজগুলো তো বেশ বড় পেঁয়াজ দেখছি। পেঁয়াজ হ্যাঁ 100 থেকে 110 গ্রাম ওজন। এইটা কি জাতের পেঁয়াজ? এটা হচ্ছে সর্বোচ্চ মানের পেঁয়াজ, ইউনাইটেড সিডের ক্রস S80। আচ্ছা আচ্ছা, আপনাদের কি আরো হাইব্রিড জাতের পেঁয়াজ আছে? না, আমাদের আর হাইব্রিড জাতের পেঁয়াজ নাই। ক্রস এই পেঁয়াজ কি শুধু আপনারা এই সর্বোচ্চ বড় জাতের পেঁয়াজ কেটাই? সবচেয়ে ফলন বেশি এবং আমাদের এই সর্বোচ্চ জাতের পেঁয়াজ, সর্বোচ্চ ফলনের পেঁয়াজ হচ্ছে ক্রস S80 ইউনাইটেড সিডের। বিঘা প্রতি কি পরিমাণ হয়? ফলন 100 মণ থেকে 110 মণ কৃষক ফলন উত্তোলন করেছে। ক্রস S80 জাতের পেঁয়াজ চাষ করে তাহলে কৃষক উপকৃত হবে এই কারণেই যে এই ক্রস S80 জাতটি সারা বছর ঘরে থাকে এবং বাজারের চাহিদা বেশি। আর এর একটা বিশেষ গুণ হচ্ছে স্বাদ, গন্ধ হুবহু দেশি তাহিরপুরি পেঁয়াজের মতো। এই জাতটি আমরা যদি চাষ করি ক্রস S80, তাহলে বাইরের দেশের পেঁয়াজ আমাদের দেশের ভোক্তারা খাবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে একজন কৃষক রয়েছে, তার সাথে কথা বলি। আপনি তো ক্ষেত্রে কি আপনার হ্যাঁ, আমাদের ক্ষেত। কি চাষ করতেছেন, কি পেঁয়াজ এটা? এটা ক্রস 80 ইউনাইটেড সিটের বীজ। আচ্ছা আচ্ছা, কয় বিঘা জমিতে আবাদ করেছেন? আমি এবার এটা 6 বিঘি করছি। 6 বিঘা। 6 বিঘা। কি অবস্থা, কেমন মনে হচ্ছে এবার? এটা খুব ভালো ফলনের পিস। যদি অন্য জাতের কোনো দেশাল পিস লাগাতাম, মনে করেন আমার চালান সব শেষ, এই পিসটা লাগাইয়া সর্বোচ্চ টিকে আছি, কিন্তু বাজারটা কমের কারণে একটু সমস্যা হচ্ছে এবার। কয় বিঘা পেঁয়াজ আবাদ করলেন এবার বললেন? আমি এবার 6 বিঘে ক্রস 80। কি পরিমাণ আশা করছেন আবার? এটা বিঘাতে 100 থেকে 110 টন হবে। থাকা যাবে মাঠে, যে পিস হয়েছে মাঠে এবার। আর অন্য কোনো পিস লাগালে এবার আর মাঠে খরচ উঠতো না। আপনার কি মনে হয় যে আপনার মতো যারা আসলে কৃষক আছে, প্রান্তিক কৃষক যারা পেঁয়াজ লাগায়, তারা যদি এই ধরনের হাইব্রিড জাতের এই পেঁয়াজগুলো লাগায়, সেক্ষেত্রে আপনার মতো তারাও তো মানে লাভবান হতে পারে? সবাই তো আর কৃষক বোঝে না। এবার মাঠে এই চাষটা পরিচালিত হয়েছে, সবাই বুঝলো, পেঁয়াজ দেখলো, আগামীতে বাড়বে, পেঁয়াজ উৎপাদন বাড়বে। আপনি কি এবার প্রথম? খরচ কেমন হলো বিঘা প্রতি? বিঘাতে 50,000 টাকা খরচ আছে। মানে অন্যান্য পেঁয়াজের ক্ষেত্রে তো একই রকম, একই খরচ, মাঝখানে হচ্ছে উৎপাদনটা ডবল।
কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের একটি মাঠে অবস্থান করছি আমরা। মাঠের যে পেঁয়াজ চাষ এবং পেঁয়াজ চাষিরা আসলে কি ভাবছেন, কিভাবে আসলে পেঁয়াজ চাষকে আরও এগিয়ে নেওয়া যায় এবং ভোক্তা পর্যায়ে সহনীয় মূল্যে আসলে কিভাবে এই পেঁয়াজকে আসলে জনসাধারণ হাতে তুলে দেওয়া যায়, এই সার্বিক বিষয় নিয়েই কথা বলছিলাম কৃষকদের সাথে। তাদের মতামত নিলাম এবং তাদের এই মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।